বীজ যোগ মোটামুটি যদি শনির সাথে রবি যুক্ত হয়, শনির সাথে চন্দ্র যুক্ত হয়, যেটাকে পুনর্পুযোগও বলা হয়, মঙ্গলের সাথে শনি যুক্ত হয়, বুধের সাথে মঙ্গল যুক্ত হয়, এগুলো সবই এক ধরনের বীজ যোগের মধ্যে পড়ে। এবং এই ধরনের বীজ যোগগুলো অনেকগুলো সমস্যার সৃষ্টি করে। যেমন রবি এবং শনি এক জায়গায় যদি থাকে, তাহলে দেখবেন পিতার সাথে কিছুতেই মতের মিল হচ্ছে না। পিতার এমন হতে পারে যে আপনি জন্মগ্রহণ করার পর কর্মসূত্রে পিতা অনেক দূরে চলে গেলেন, মানে আপনার থেকে দূরে চলে গেলেন, অথবা বাবা বা মায়ের মধ্যে সেপারেশন তৈরি হলো, যে কারণে বাবাকে আপনি সান্নিধ্যে পাচ্ছেন না, অথবা খুব কম বয়সে বাবার মৃত্যু হলো, যে কারণে আপনি বাবাকে সান্নিধ্যে পাচ্ছেন না, অথবা বাবার বাড়ির রিলেটিভ থ্রু আপনারা প্রচণ্ড পরিমাণে একটা সম্পর্কের চিড় ধরলো, যেখান থেকে দাঁড়িয়ে বাবার বাড়িতে থাকা, বাবার বাস্তবিটায় থাকা আপনার বা আপনার পরিবারের জন্য দায় হয়ে উঠলো। এই ধরনের সমস্যা বীজযোগের কারণে হয়। এছাড়া যেটা হয়, ভীষণ বিষণ্ণতা, ভীষণ একাকিত্ব, সবসময় লোনলিনেস, একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়ে যাবেন। আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, কোনো বিয়ে বাড়িতে যাওয়া, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এগুলো প্রচণ্ড পরিমাণে আপনি অ্যাভয়েড করবেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার মধ্যে একটা সবসময় লোনলিনেস কাজ করবে, আপনি আনসোশ্যাল।